أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যোগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ জামান গাজী মাদ্রাসুল আলী হুজুরকে বাজান ও কুতুবুল আফতাব দুররা মাকমুন খাতুন জান্নাত হযরত পীর আমাদের পরশময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদম বিসি জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আজ লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতের ইবাদত। আমরা কমলাপুরে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা যান এবং কুতুবুল আফতাব দুররা মাকমুন পীর আমাজান ওনাদের রোজার সামনে এসে সমবেত হয়েছে। যে কথাটা উপস্থাপনে বলা হলো আল্লাহর ওলিগণ মরে না, কথাটা সত্য। আল্লাহর ওলিগণ মরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেরাতে ওফাত লাভ করছে। শাফায়াত করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত না করলে কেউ কি মুক্তি পাবে? পাবে না। তাহলে তা যদি হয়, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যেত বিভিন্ন জায়গায়, তো ওই শাফায়াতের জন্য হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার হয়। তিনি যদি একই সাথে সর্বস্থানে বিরাজমান না হতেন তাহলে এটা সম্ভব হতো না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনেও যেমন দেখতে পারেন, পিছনেও ঠিক এভাবেই দেখতে পারতেন। তার জ্ঞানের পরিধি ছিল বিস্তৃত। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর না। উম্মি মানে নিরক্ষর একটা আছে, কিন্তু উম্মি থেকে উম্মি যদি হয় সেটা হচ্ছে মা, জ্ঞানের মা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ নাজিল হয়েছে রাসূলের কলবে। কোথায় নাজিল হয়েছে? কলবে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পড়তে অভ্যস্ত ছিলেন না, কালির অক্ষরের সাথে পরিচিত ছিলেন না। আপনি যদি কম্পিউটারে সার্চ দেন, সবচেয়ে জ্ঞানী মানুষের আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তাই হয়ে থাকে, অনেক ইহুদি নাসারা কোরআন শরীফের ভুল বের করতে গিয়ে তারা ভুল বের করতে না পেরে মুসলমান হচ্ছে, এরকম ঘটনা আছে। আর ওলি আল্লাহ মরে না। এক সাহাবী মারা গেছেন, তো তার কবরটা খোলা হলে পরে তার চোখের জ্যোতি এতটা স্পষ্ট, ওটা দেখে একজন আই স্পেশালিস্ট ডাক্তার মুসলমান হয়ে গেছে। এটা সম্ভব না, এত বছর আগে মারা যাওয়া একটা লাশ। শহীদরা যেমন মরে না, ওলি আল্লাহরাও মরে না। শহীদরা, আল্লাহ বলেন যে শহীদরা কবরে তারা প্রার্থনা করে এবং আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে কবরে। শহীদে তারা মরে না। তো তাই যদি হয়ে থাকে, একজন সাধারণ শহীদ সে যদি এভাবে না মরে, তাহলে সুফি সম্রাটের কি হবে? আমি কি বুঝাইতে পারছি? সুফিদের সম্রাট তিনি কি মরে গেছেন? তিনি মরে যান নাই, স্থানান্তর হয়েছেন মাত্র। এখনো স্বপ্নে মোরাকাবায় তিনি দেখা দেন না? বিভিন্ন পরামর্শ দেন কি? অবশ্যই দেয়।
তাহলে ওলি আল্লাহগণ মরে না। সুফি সম্রাট হুজুর কেবলাজানের দিদার পেয়ে রাসূলকে দেখেছেন কে কে? হাত নামান। যদি তাই হয়ে থাকে, তার সাথে রাসূলের সম্পর্কটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা তার সাথে নিবিড়। সুফি সম্রাট হুজুর কেবলাজান রাসূলের সাথে সম্পর্কটা নিবিড়। তিনি বলেছেন, আমরা তো সুফি সম্রাট হুজুর চাইলে, আমরা নিজেদের কথা বলছি না, সুফি সম্রাট হুজুর কেবলাজান চাইলে একটা কলা গাছ দিয়েও ধর্ম প্রচার করতে পারেন। সত্য কিনা? যদি তাই হয়ে থাকে, সুফি সম্রাট হুজুর কেবলাজান তার আওলাদদেরকে জাহেরি বাতিনি শিক্ষায় শিক্ষিত করেছেন, ঠিক কিনা? তার আওলাদদেরকে জাহেরি এবং বাতিনি শিক্ষায় শিক্ষিত করেছে, যেই কারণে সুফি সম্রাট হুজুর কেবলাজান আমাদের নয়নের মণি, তিনি আমাদের মুর্শিদ। আমরা কি বাবার দেওয়ানবাড়িকে ভুলে যাব? আমরা বাবার দেওয়ানবাড়িকে ভুলে যাব না। সুফি সম্রাট ঝড়-ঝাপটা যাই আসুক, দেখেন মিথ্যার হাজার রূপ হইতে পারে, সত্যের রূপ একটাই। যারা রাজনীতি করে তারা বলে রাজনীতির কোনো শেষ নাই, কিন্তু আমাদের কথার শেষ আছে। বুঝতে পারি না? মিথ্যার হাজার রূপ থাকে, কিন্তু সত্যের রূপ একটাই। বুঝাইতে পারছি? সেইভাবে আমরা যদি বাবা দেওয়ানবাগিকে ভালোবেসে আমরা আমাদের মৃত্যুদম পর্যন্ত যদি বাবা দেওয়ানবাগির উপর আস্থাভাজন হয়ে থাকি, তাহলে কি আমাদের কোনো ভয় আছে? আমাদের ভয় নেই। সুফি সম্রাট হুজুর কেবলাজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি, দিল জিন্দা নামাজের গুরু। সেই সফল কাম যে আত্মাকে পরিশুদ্ধ করে, আল্লাহর জিকির করে এবং ইয়া করে। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান আমাদের শিক্ষা দিয়েছেন। তো তার শিক্ষা যদি আমি মেনে চলি, এটাই তো আমার মুক্তির জন্য যথেষ্ট। যথেষ্ট নয় কি? তিনি মানুষকে আশেকে রাসূল বানিয়েছেন। দেখেন, রাসূলের ওফাতের 1400-1500 বছর পরে এসে আশেকে রাসূল হওয়াটা মুখের কথা। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান আমাদেরকে আশেকে রাসূল বানিয়েছে। এখন আমরা আশেকে রাসূল হব, আল্লাহ কি আমাদের একটু পরীক্ষা টরীক্ষা নিবে না নাকি? কে পাস করবে, কে ফেল করবে, সেটা তো হিসাব হবে। বলা হয়েছে শেষ জমানায় ঈমান রক্ষা করাটা এতটাই কঠিন হবে, জ্বলন্ত আগুন হাতে রাখা যেরকম কষ্ট। বুঝতে পারছি? আমরা যেমন আমার মুর্শিদকে প্রতিশ্রুত মহামানব মেনে থাকি, আপনারা জানেন যে ইমাম মাহদীর আগমনের সাথে দাজ্জালের আগমন আছে, আছে না? সুফি সম্রাট হুজুর কেবলাজান আমাদেরকে আশেকে রাসূল হওয়ার শিক্ষা দিয়েছেন। আজ তিনি জাহেরাতে নেই, তার হুকুম আহকামগুলো তো আছে, তার হুকুম আহকামগুলো আছে। সেই হুকুম আহকামগুলো যদি আমরা মেনে চলি, একটু যথেষ্ট, ঠিক না?
সুফি সম্রাট হুজুর কেবলা যান তিনি দরবার শরীফ কিভাবে পরিচালিত হবে একটা ট্রাস্ট দিয়ে গেছেন। তিনি সুস্থ সবল অবস্থায় কোন দরবার কে চালাবে, কোন দরবার কিভাবে পরিচালিত হবে, সব ডিটেলস ট্রাস্ট দিয়ে গেছে। তো এখানে বিশৃঙ্খলা কিছু নেই। সুফি সম্রাট হুজুর কেবলা জানকে আমরা যদি ভালোবাসি, আমরা কি মোমেন হব না? আমরা কি আশিক রাসূল হব না? তাহলে চিন্তা কিসের? আমি বলেছিলাম যে মিথ্যার হাজার রূপ থাকে, সত্যের রূপ একটাই। তো আজকে শবে কদরের রাত, এই রাতে আমি বাবে জান্নাতে ছিলাম, ওখান থেকে আসলাম, আবার চলে যাব, ওখানে লোকজন আছে কিছু। তো আমার মহান মুর্শিদের দয়ায় আমরা প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের কবুল করে। আর আপনাদেরকে বলবো, মুর্শিদের উপরে আস্থা রাখেন, বিচলিত হয়ে না। মুর্শিদ মানে আশিক রাসূল হইতে গেলে এরকম পরীক্ষা আসে। একটা সময় ছিল যে আমরা বহিঃশত্রুর সাথে লড়তাম। আমরা যদি আশিক রাসূল হইতে পারি, যত ঝড়ঝাপটা আসুক মুর্শিদকে আঁকড়ে ধরে থাকলেই হবে, ঠিক কিনা? তো আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। ছোট ছোট তার আলোচনা করবেন এবং আমার মহান মুর্শিদের মোনাজাত দিয়েই আমরা কমপ্লিট করব। তো আশিক রাসূল ভাইরা, আপনারা ছোট সাহেবজাদা হুজুরের আলোচনা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।